রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, ফুটো ব্যাগ এটা কিন্তু শুধুমাত্র এই ডিবেট টেবিলের কথা নয়, এটা বিভিন্ন সময় ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় বলা হয়ে থাকে। ফুটো ব্যাগ বলুন বা এই জাতীয় অন্যান্য কম্প্যারিজনের কথায় যদি আসি, কংগ্রেস এবং সিপিএম তাদের তো অবস্থান যা, ইন্ডিজোটে যদি তৃণমূল না থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন কংগ্রেসের কি অবস্থা সেটাও দেখতে পাচ্ছি, তাহলে জানতে চাইবো বামেরা কোন পথে যাবে। আমি নির্মলবাবুকে কিছু জায়গায় সমর্থন অবশ্যই করি, সবটা হয়তো করতে পারলাম না, কারণ আমার এই ধৃষ্টতা নেই যে একটি রেজিমেন্টেড পার্টিকে ফুটো ব্যাগ মানে ব্যাগ বলবো, বা এটা কংগ্রেসের মতো একটা সর্বভারতীয় দলকে ফুটো ব্যাগ বলবো, সেটা বলার মতো ধৃষ্টতা আমার নেই, তাই ক্ষমা করবেন আমায়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা মমতা ব্যানার্জি সম্বন্ধে একটা কথা বলে থাকি, সেই কথাটা বোধহয় এখানেও প্রযোজ্য, যে কাজের বেলায় রাহুল বাবাজি আর কাজ পুরোলে কিষাণজি। মানে এটাই তো মমতা ব্যানার্জির চরিত্র, মানে এটা তো বহুবার বহু ক্ষেত্রে বহুভাবে দেখা গেছে বা রয়েছে, যেটা নির্মলবাবু বলছিলেন, খুব আমি তাকে সমর্থন করি এই জায়গায়। আসলে মমতা ব্যানার্জি এটা বুঝেছিলেন যে, বা যেটা উনি বলছিলেন যে এভাবে মমতা ব্যানার্জি কংগ্রেসের দ্বারস্থ হয়েছিল, কংগ্রেস মমতা ব্যানার্জি দ্বারস্থ হয়নি। মমতা ব্যানার্জি কংগ্রেসের দ্বারস্থ হয়েছিল একটা সময়ে যখন সর্বভারতীয় তকমাটা মমতা ব্যানার্জির কাছ থেকে চলে গেছিল। সেই সময় বোধহয় নিজেকে সর্বভারতীয় স্তরে টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জিকে কংগ্রেসের দ্বারস্থ হতে হয়েছিল। কোন কংগ্রেসের কথা বলছেন? প্রদেশ কংগ্রেস? অনিন্দ্যবাবু, আমি কিন্তু আপনার কথা বলার সময় কোনো কথা কোন কংগ্রেসের কথা বলছেন? আপনি বলার সময় কোনো কথা বলি। কোন কংগ্রেসের কথা বলছেন? দেখুন, ছবিতে দেখাচ্ছে উনি কার পাশে বসে আছেন। হ্যাঁ, তাহলে সেই জায়গায় পুরো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আজকেও উনি ওনারা বলছেন। প্লিজ চুপ করবেন, কথাটা বলতে দেবেন, কথাটা বলতে দিন, কথাটা বলতে দিন। এতক্ষণ আপনি অঙ্কনকে বলছিলেন, আপনি তাকেই কাজ করছেন। এটাই কি শাসকের চরিত্র? মানুষের গণতন্ত্র রাখতে পারছেন না। মিথ্যে কথা কেন বলছেন? মিথ্যে কথা যথেষ্ট সময় পেয়েছেন এবং পাবেন, তাই বলতে দিন দেবাশিস বাবু, প্লিজ। আমার বক্তব্য হচ্ছে, সেখানে আমরা এটা আমিও বহু সময় ধরে বলে এসেছি যে এটা হয়তো কোনো একটা জায়গা থেকে কংগ্রেস নেতৃত্ব ভুল করেছেন, বা এই জায়গায় মমতা ব্যানার্জির সঙ্গে জোট করা মানে সেটার কোনো মানে নেই। সেটা এখন আজকে নিশ্চয়ই রাহুলজি আরও ভালো করে বুঝবেন, কারণ এই ভদ্রমহিলা শুধু নিজের রাজনৈতিক ক্ষমতায়ন চরিতার্থ করার জন্য যে যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো করতে চান। অঙ্কন রাইটলি আইডেন্টিফাইড যে একটা সময় ইনি তো বিজেপির সঙ্গেও ছিলেন, এবং আজকে যদি এখান থেকে 25টা বা 30টা লোকসভায় সিট পান, কালকে উনি বিজেপিকে সমর্থন করবেন না, এর কোন রকম গ্যারান্টি নেই। আরেকটা ভুল কথা, কারণ তোমরা তো যাকে পারছো তাকে নিয়ে নিচ্ছ, সে মুখগুলো দরকার নেই। মমতা ব্যানার্জিকে চাই না, তৃণমূলকে চাই না, কাগজে দিন লিখে দিচ্ছি। আপনাদের দরকার, আজকে বিজেপি বলতে গেলে তৃণমূলের মঞ্চে উঠে বলছে, আজকে বিজেপি বলতে গেলে সুকান্ত থেকে শুভেন্দু অবধি সবাই তো এক্স তৃণমূল, মানে এক্স তৃণমূল মানে তো বিজেপি। আপনাদের তো সবাই তৃণমূলের পায়ে পড়েছেন মশাই, এটা অসুবিধা নেই, আপনারা তো তৃণমূলের পায়ে পড়েছেন। অঙ্কন এটা মানতে অসুবিধা নেই। আমরা এখানে তোমরা এখানে সংগঠনটা করতে পারোনি, তোমরা এখানে সংগঠন করতে পারোনি। আমরা 77টা জিতেছি, 18টা এমএলএ জিতেছি, তোমরা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, সবেতেই শূন্য। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো ইন্ডিজোটে বামেরাও থেকেছে, সিপিএমও থেকেছে, আছে। এটা বিজেপির প্রচার ইন্ডিজোট, এটা অ্যাকচুয়ালি প্রচার নয়, এটা ঠিক নয়। এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা দেশকে বাঁচাতে, এই বিজেপির মতো একটা নাম ছেড়ে দিলাম, কিছু দলের একত্র সেই যে আশা একই প্ল্যাটফর্মে, আপনার কথা অনুযায়ী সেই যে প্ল্যাটফর্মে আসা, সেটা তো আজকে যখন বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে তারা নেই, তখন আপনারা বলছেন যে তৃণমূলের কোনো অবস্থান নেই, প্রথম থেকেই তারা যে কোনো জায়গায় স্লিপারি গ্রাউন্ডে রয়েছে। তাহলে আগে কেন সেই লোকটির সঙ্গে, সেই তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে গিয়েছিলেন? আজকে বলছি না, আপনি যদি দেখে থাকেন আমার বিভিন্ন বক্তব্য, আমি সবসময় এটা বলে এসেছি, এই যে প্ল্যাটফর্মে মমতা ব্যানার্জির সাথে একসাথে বসা, এই কংগ্রেস হোক সিপিএম হোক, সবার এটা একেবারে ভুল। এটা আমি আগেও বলেছি, আপনি দেখে নেবেন। আবার আমি এই তো আগের ব্যাপার, সিপিএম নিজেরা ঢাল দিয়ে করো, মিছিলাম সরকার, তারা আবার ভুল দিক দেখে। সিপিএম কোন জায়গা থেকে সরে এসেছে? সারা ভারতে 3টে সিট, ডিজোটের ব্যাপারে সারা ভারতে 3টে এমপি, আমাদের উত্তর 24 পরগনা তার থেকে বেশি। সারা ভারতে শেষ করতে দিন, আপনার কাছে আসবো। অনিন্দ্য বাবু, যার জন্য কথা বলছেন, যাদের এগেইনস্টে কথা বলছেন, সিপিএম এর সারা ভারত 3টে তো শূন্য। আমি তো বলছি শূন্য, আমি তো বলছি সিপিএম এর অবস্থান আপনারা কথা বলছে, বলুন তো আজকে সিপিএম এর অবস্থান তারা আবার ন্যায় এই করা উচিত অনুচিত, কিন্তু এটা মানবেন তো যে সিপিএম এর ওই যে জেলখানার সংখ্যাটাও শূন্য।